এমন সুন্দরী নারী বউ হিসাবে পাইতে গেলে পুরুষ মানুষের একটু নির্লজ্জই হওয়া লাগে। তুই কেমন পুরুষ রে, একটা বউ পোষ মানাইতে পারোস না? তুমি এত সুন্দর বউ রেখা মেয়ের জানের পেছনে কেন গেছি? কি জল্লাদ আমার বাইরে একবারে শেষ করে বানাইলো গো। কি রে রাজা, কাজে কামে যাইস না, এমনি করে মন মরা করে বাড়িতে থাকলে চলবো? কাম কাজ কালে করুম খালা, আমার ঘর তো উজাড় হয়ে গেছে। দেখো দেখি পোলার কথা, তোর আবার ঘর কবে হইল যে ঘর উজাড় হয়ে গেছে? খালা, মেয়ের জান আমার ঘর। ওরে ভোলা পোলা রে, আরে মেহেরজান তো নিজে মুখেই কইল তরে হ্যাঁ কোনোদিন মন থেকে স্বামী হিসাবে মাইনা নিতে পারে নাই, ওই বিয়েটারে শাস্তি হিসাবেই দেখছে। খালা, একটা মায়ের এমন একটা অবস্থায় বিয়ে দিল, হে কেমনে কাউরে স্বামী হিসেবে মানে? তারও তো একটা মন আছে, তারও তো কিছু স্বপ্ন আছে, তাই না খালা? তাইলে তুই এখন কি করতে চাস বাজান? ভাই কি লাভ হইল? বুড়া গাজী তোমার মেয়ের জানে লইয়া গেল। আমার লাভ না, তোর তো হইছে। আমি না হয় কিছু টাকা পাইছি, কিন্তু তোমার কি লাভ হইল? তোর যেহেতু লাভ হয়েছে এখন আমার লাভের চিন্তা কর। আমি তোমার লাভের কথা কি চিন্তা করব? রফিক, আমার বউ পোলাপাইন সব গেছে, গ্রামের একটা মাইও আমার দিকে ফিরে তাকায়, বিয়া তো দূরের কথা। এইটা হয়েছে তোমার দোষে, তুমি ঘরে সুন্দরী বউ রাইখা মেহের জানের পিছনে পড়ছো। এর লেগেই তো মেহেরজান রে ছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু ভাই, মেহেরজান কি আইব তোমার কাছে? আইব মানে? অবশ্যই আইব। তুই শুনস নাই মেহেরজান কি কইছে? মেহেরজান রাজারে পছন্দ করে না, আমি যদি আবার চেষ্টা করি মেহেরজান আমার কাছে ঠিকই আইব। সিরাজ ভাই, তুমি আসলে একটা নির্লজ্জ। এমন সুন্দরী নারী বউ হিসাবে পাইতে গেলে পুরুষ মানুষের একটু নির্লজ্জই হওয়া লাগে। নার্গিস, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মা? আসি বালা। চাচা, আপনার কাছে একটা দাবি নিয়ে আইছি। আমার কাছে দাবি? কি দাবি মা? চাচা, ওই ডাইনি আমার ঘর উজাড় করছে, আমি ওরে নিজে রাতে মারতেছে। দেখ রে মা, কাল রাত থেকে তো মাইরের উপরেই আছে, তারপরও তোর কারণেই আমি ওরে খুঁজে পাইছি, তোরও তো মনে হাক আছে। আচ্ছা ঠিক আছে, যা গিয়া তোর মনের খায়েশ মিটা। আমি এখনই যাইতেছি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচাই যে কি একটা কাম দিল, সারাদিন খালি চাচার বউরে পাহারা দাও পাহারা দাও, ভাল লাগে না আমার। আরে সমস্যা কি, সারাদিন খাই দেয় আর বৈশা বৈশা দিন কাটাই। আমার কাছে বিরক্ত লেগে গেছে। আরে বিরক্ত আয় বস। চাচা আমার পাড়াইছে, দরজা খোলেন, আমি ভেতরে যাবো। চাচাই তোমারে পাঠাইছে মানে? গেট খোলেন, আমি ভেতরে যাবো। কি জল্লাদ আমার বাইরে একবারে শেষ করে বানাইলো গো। ও মারে, আমার মায়ের একবারে শেষ করে বানাইলো। আচ্ছা আপনি কাইলেন না, আপনি চলেন চাচার কাছে লয়ে যাই। এই কি বলেন? আচ্ছা পাহারা দিস ঠিক মতন। হ্যাঁ
এনে খাইস হে কি রে এ জল্লাদ আবার কইতে গেল? হ ভাই, ঘটনা কি? আবার কোন ঝামেলা করতেছে রে? তোমার জেলে দিয়াও আর শান্তি হয় নাই। তাই তো মনে হইতেছে। যাই কাও ভাই, ভাবি কিন্তু খুব সুন্দর আছিল। লাথি দিমু একটা শালা, আমার বউ আছিল বেটা। আচ্ছা ভাই, তুমি এত সুন্দর বউ রেখা মেয়ের জানের পেছনে কেন গেছিল? ঘুরতে পাইছিল আমার, ফেল লেগে গেছিল। এখন তোমার বউ গেছে, মেয়ের জানও গেছে, এখন তোমার কি হইব? মজা নিতেছিস না? নে মজা। যেদিন মেয়ের জানটি নিয়ে তোর সামনে দিয়ে হাইটা যাবো, তখন বৈশা বৈশা আঙ্গুল চুইস। কি রে কই যাস তুই? ও, আমার তো একটা জরুরি কাম আছে। তুমি কিন্তু গ্রামে থাকো না, তোমার বউ দেখে তুমি ঝামেলা হইবে। যাও। ঠিকই কইছস, কোন মামলা আবার দিয়া ফেলায়। যাইতে তুই যা। রাজা, এই রাজা, তুই বাইর হ। রাজা, নয়টির ভাবি যে এই তুই কেমন পুরুষ রে? একটা বউ পোষ মানাইতে পারুস না? বউ কি কোনো পাখি যে পোষ মানামো? তাহলে বিয়া করছিলি কেন? এত লম্বা লম্বা কথা কাও কোন মুখে? তুমি তো নিজেই তোমার জামাইরে পোষ মানাইতে পারো নাই, আবার কথা কইতে আইছো? হন রাজা, তোর মেহেজানে না আমি ধরাই দিছি। কেন ধরাই দিছি জানোস? ফজল গাজী আমার গ্রামে চাচা হয়। গাজী চাচা তোর বউরে তিলে তিলে মারতাছে। এই কথাটাই তোরে কইতে আইছি, পারলে কিছু কইরা দেখাইস। ঘুমাস না পাহারা দেস? না গাছ পাহারাই দিতেছিলাম। খোল, খুলে ডাক দে। বেরোয় আসেন। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।